হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেবো আজকে একটা খুব সুন্দর নাটক, আর এই নাটকের নাম দোস্তি পার্ট 2। তো চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। টনি, কি হয়েছে ওর? ও কিছু না। আপনারা দেখেছেন দোস্তি নাটকের পার্ট 1, আজকে দেখতে চলেছেন দোস্তি নাটক পার্ট 2। আর এই নাটকের সেই টনি, সালমা, সামাদ তারা কেমন অভিনয় করেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস আরে আরে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সালমা, টনি, সামাদ এই দোস্তি নাটকে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। এরা খুব ছোট থেকে এই পল্লিগ্রাম টিভিতে কাজ করে। তাদের অভিনয় সত্যি অসাধারণ অভিনয়। তাদের অভিনয় কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবু, আব্বা, মা, তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে, আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। টনি বাড়িতে বসে আছে। টনির বাবা মা হঠাৎ কিছু না বলে তার সামনে হাজির হলো। সেখানে টনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না বলে এসেছে। টনিকে জিজ্ঞাসা করলো কই সেই মেয়েটা যার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলেছি। সেখানে সালমাকে ডাকলো। তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ও তোমাকে এই কথাটা বলতে পারেনি। তুমি যেভাবে আমার ছেলেকে আগলে রেখেছো, আমরা চাই টনি সালমা জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। টনি সালমাকে ভালোবেসে ফেলেছে, সেটা তার মাকে বলেছে, এবং তার মা সালমাকে ডেকে তার পাশে বসালো আর তাকে বলল সালমা কি টনির প্রেম অ্যাকসেপ্ট করবে, সালমা কি টনির ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? না, সালমা দুজনকে 1 মাস করে টাইম নিল, কিন্তু তার মধ্যে সামাদকে একটা শর্ত বেঁধে দিল যে টনি কোনোভাবেই যেন না জানে যে তাদের মধ্যে সম্পর্ক আছে। তারা 1 মাস পরে বিয়ে করবে। দুজনকে যে 1 মাস করে টাইম দিল, এর পিছনে রহস্যটা কি, সালমা কি করতে চাইছে। তো চলুন আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তোমাকে আমি বিয়ে করব 1 মাস পর। তোমার কাল আমার একদম সহ্য হয় না। সালমা, আমার ভয়টা কথা। টনি সালমাকে তার মনের কথা বলছে। সেখানে বলতে বলতে হঠাৎ একটা ডাক আসলো কার? সামাদের। সামাদ নাকি ঘড়ি খুঁজে পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সামাদ, টনি খুব ভালো বন্ধু। তাদের মধ্যে কিন্তু সালমা পড়েছে। সালমাকে খেয়াল রাখতে হচ্ছে যে তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা যেন না লাগে, এবং সেই ঝামেলাতে কিন্তু সালমা পড়ে আছে। দুজনকে 1 মাস করে টাইম নিল, আর এই টাইম নেওয়ার পিছনে কারণটা কি? সামাদ ঘড়ি পাচ্ছে না, কাকে ডাকছে? সালমাকে। আর এই বিপদের মধ্যে সালমা কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এইটা কি? ছবিটা তো দেখাবি। এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। নাটক কিন্তু জমে ক্ষীর। সালমা কোন দিকে যাবে কিছু বুঝতে পারছে না। দুই নৌকায় পা পড়ে গেছে সালমার। সামাদকেও কথা দিয়েছে 1 মাস পরে বিয়ে করব, টনিকেও কথা দিয়েছে 1 মাস পরে বিয়ে করব। এদিকে টনির বাবা মা ফুল রেডি, একটা নেকলেস কিনতে এসেছে সালমার জন্য। টনিকে জিজ্ঞাসা করলো যে নেকলেসটা কেমন লাগছে বল। সেখানে সামাদকেও দেখালো যে নেকলেসটা কেমন লাগছে। সামাদ কিছু বুঝতে পারছে না যে নেকলেস কার জন্য, বিয়ে কার, কোন মেয়ের সঙ্গে টনির বিয়ে। সেখানে হঠাৎ টনির মা বলল যে এই যে মেয়ে। আর এটা শুনে সামাদ কিন্তু পুরো আকাশ থেকে পড়লো। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। এই সালমা, ভালো লাগছে না? এতদিন টনি সামাদ বন্ধু ছিল, এটা খুব ভালো বিষয়, কিন্তু মিডিলে একটা মেয়ে এসে বসেছে। সেই মেয়ের জন্য আজকে দুই বন্ধুর মধ্যে ফাটল ধরবে, অলরেডি ধরে গেছে। আর এই ফাটলের মেন দায়ীকে? সেই সালমা। সালমা যদি বলে দিত সামাদকে যে টনির সঙ্গে আমাকে বিয়ে দেবে বলছে টনির বাবা মা, তাহলে এত দূর কিন্তু হতো না। এখানে সালমা সামাদ দুজনের দিকে তাকাতাকি করছে। এদিকে সামাদ সেই সোনার দোকান থেকে বেরিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, নাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। এই কি রে, তুই ওর সাথে ওরকম ব্যবহার করছিস কেন? তুই জানিস না? সোনার দোকান থেকে বেরিয়ে এসেছে, এসে বাড়িতে বসে আছে। সেখানে কান্না করছে কে? সামাদ। কারণ সামাদ ভাবছে যে আমাদের দুই বন্ধুর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে সালমা। সালমা আসলে কি করতে চাইছে? দুজনকে যে টাইম দিয়েছিল 1 মাস করে,
সেখানে কি ভাবছে সালমা? সালমাকে সামাদ রেগে কি বললো, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সেখানে টনি শুনে সামাদকে বললো, তুই অমন ব্যবহার করছিস কেন ওর সঙ্গে? তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা, টনি, সামাদ এরা কি ভাবছে, কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সালমা, সালমা, সালমা কাঁদতে কাঁদতে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে। টনি, সামাদ দুজনাই কিন্তু খুবই ভালোবেসে ফেলেছিল সালমাকে, কিন্তু একে অপরকে না জানাতেই এই ঘটনাটা ঘটে গেল। এখন দুজনায় ঘর থেকে বেরিয়ে সালমার খোঁজ করে, সালমা বাড়িতে নেই, সে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়েছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। সামাদ, টনি দুজনাই কিন্তু খুঁজে খুঁজে পাগল, সালমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কি করবে সামাদ, টনি দুজনায় পুরো চিন্তায় ব্যস্ত। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ ঠিক আছে স্যার। টনির মোবাইলে একটা কল আসে, সেই কলে কাতর সুরে স্যার বলতে শোনা গেল। সালমার কি কিছু হয়েছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। স্যার, স্যার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পল্লিগ্রাম টিভি অফিসিয়াল এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।